This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। কামারহাটিতেও এবার তৃণমূল বনাম তৃণমূল মানে ওই গোষ্ঠীদ্বন্দ্ব। কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ। শ্রীপল্লী কমিটির খোঁজ নিতে গিয়ে কাউন্সিলর তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে গালিগালাজের অভিযোগ, অভব্য আচরণের অভিযোগ শ্রীপল্লী কমিটির প্রেসিডেন্টের বিরুদ্ধে। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর। ঘটনার তীব্র নিন্দা মদন মিত্রের। দায় উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনন্ত, মূলত কি নিয়ে তাদের মধ্যে সমস্যা এক্ষেত্রে? দেখো, মুখ্যমন্ত্রী বারেবারেই বলছেন যে মানুষের নজর রাখতে, মানুষের খোঁজ খবর নিতে, তেমনি শ্রীপল্লী কমিটির কি কাজকর্ম হচ্ছে দেখভাল করতে তিনি গিয়েছিলেন। শ্রীতমা ভট্টাচার্য কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি অভিনেত্রীও। তাকে পল্লী কমিটির যারা প্রেসিডেন্ট এবং তার দলবল, তারই অভিযোগ, অর্থাৎ শ্রীতমারই অভিযোগ, তাকে অসভ্য ভাষায় গালিগালাজ, এমনকি তার পায়ের উপর পাড়া দিয়ে তারা চলে যান, এমনই অভিযোগ করছেন। এরকম এই অভিযোগের কিন্তু চরম নিন্দা অর্থাৎ বর্বর আচরণ বলে ব্যাখ্যা করলেন মদন মিত্র বিধায়ক। মদন মিত্র তিনি বলছেন যে তৃণমূল এখন সবাই করে, তা বলে কি মহিলা কাউন্সিলর, মহিলা অভিনেত্রী, তার সাথে এরকম অভব্য আচরণ করতে হবে? উপরওয়ালাকে জানিয়েছেন, তিনি বলছেন উপরওয়ালাদের সবাইকে জানিয়েছেন, সৌগত রায়কেও তিনি জানিয়েছেন বিষয়টি, আর কাকে জানাবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। মানে যারা এই আচরণ করলেন অনন্ত, মানে যাদের দিকে সরাসরি অভিযোগের আঙুল উঠছে এই অভব্য আচরণের, কি কারণে অভব্য আচরণ তারা করলেন? নিশ্চয় কি হিংসার কারণে, নাকি অন্য কোনো এক্ষেত্রে শত্রুতা বা ইত্যাদি রয়েছে? যেরকম এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, আদি নব্য বা অন্যান্য কোনো ইস্যুস। এক্ষেত্রে কি ইস্যু? দেখো, ইস্যু যে লালমোহন অর্থাৎ অমিত শাহ, যার নাম উঠে আসছে, লালমোহন তৃণমূলের নেতা, অর্থাৎ এই শ্রীতমা ভট্টাচার্যের ইলেকশনের সময় তিনি ইলেকশন এজেন্ট ছিলেন এবং সেই লালমোহনের বিরুদ্ধে এই অভব্য আচরণের অভিযোগ উঠে আসছেন। শ্রীতমা ভট্টাচার্য বলছেন তিনি পিছন থেকে উস্কানি দিয়েছেন এবং যারা করেছেন তাকে তারা মারতেও পর্যন্ত তারা এসেছিলেন, অল্পের জন্য তিনি রেহাই পেয়েছেন, এমনটা অভিযোগ করছেন। তিনি একজন শিল্পী, শিল্পীদের এখানে দাম নেই, শিল্পীদের এখানে মান মর্যাদা নেই, এমনভাবে তিনি বলছেন যে যেখানে মুখ্যমন্ত্রী শিল্পীদের গুরুত্ব দেন, মান মর্যাদা দেন, কিন্তু কামারহাটি এখানে শিল্পীদের মান মর্যাদা নেই, এমনটাও তিনি বলছেন, আক্ষেপ করছেন। তবে দলের ভেতরে যে ক্ষোভ অর্থাৎ দলের লোকেদের বিরুদ্ধে যে শ্রীপল্লী কমিটির কমিটি চেঞ্জ করা নিয়ে, যেটা লালমোহন যিনি বলছেন যে কমিটি চেঞ্জ করতে এসেছিলেন কাউন্সিলর, আর তাতে তারা বাধা দিয়েছেন, তাই নিয়ে বাদানুবাদ, তাই নিয়ে এই ঘটনার সূত্রপাত। অর্থাৎ পল্লী কমিটির রাশ কার হাতে থাকবে সেটাই এখন। ধন্যবাদ অনন্ত। কথা বলছেন আমার সহকর্মী অনন্তর সঙ্গে। এই যে মহিলা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য, তাকে নিগ্রহ করার একটা চেষ্টা, এই ব্যাপারে পুলিশ এফআইআর নিয়েছে, পুলিশ তদন্ত করছে এবং আমি চাইব যে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। আর আমিও দলীয়ভাবে সবাইকে জানিয়েছি, যেমন আমি সবার আগে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছি। কালকে গিয়ে যখন প্রশ্ন করেছি যে তোমরা যদি এটা করতে পারো তাহলে বাকিরা কেন করতে পারবে না, তখন বলেছে আমরা যেটা করেছি আর হবে না। এরকম বিভিন্ন কথা, অকথ্য ভাষায় গালাগালি, মানে গালাগালি তো মানে কান গরম হয়ে যাবে এরকম গালাগালি, তুই তাকারি করে কথা, এগুলো হয়তো আমার প্রাপ্য ছিল। তুই তাকারি করে কথা কি করেছি আমি? না, সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেইটাতে কেন আমি প্রতিবাদ করতে গেছি, এইগুলো নিয়ে কথা বলতে গেছিলাম। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধ স্বীকার করছি। আমি তো সামনেই ছিলাম না, গালাগালি দিয়েছে। আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা দেখে নেবেন। গালাগালি দিয়েছে রাত্রি 10:30টার সময়। একটা ক্লাবে 3-4টা মেয়ে ছেলে নিয়ে ঢোকার জায়গা না এটা ক্লাবটায়। এবার ক্লাবে 5জন ছেলে বসে আছে, কে কী করছে না করছে সেই দায়িত্ব তো আমি নেব না, কথাটা বুঝেছেন?
পল্লী কমিটি চেঞ্জ করার তো দায়িত্ব কাউন্সিলরের না। পল্লী কমিটি কাউন্সিলর না না মহিলা ক্লাবে যদি যায় গালাগালি দেওয়া যায়, গালাগালি দেওয়া যায় না। উনি কাউন্সিলর, গালাগালি দেয়নি কেউ, ধাক্কা ধাক্কি গালাগালি কেউ ধাক্কা ধাক্কি দেয়নি। ওখানে পাড়ার মেয়ে ছেলেরা বেরিয়ে আসছে। অন্যদিকে সুবোধ সিং এর বিরুদ্ধে সিআইডিকে হুমকির অভিযোগ। গ্যাংস্টার এই সুবোধ সিংকে 14 দিনের জন্য হেফাজতে নিতে চায় সিআইডি। আসানসোল আদালতের নির্দেশ মতো বিহারের পাটনা পুলিশ সুবোধকে আসানসোলে পৌঁছে দিয়ে যায় রবিবার। আসানসোলের বিশেষ আদালত একদিনের জন্য তাকে জেল হেফাজতে পাঠায়। সোমবার আদালতে পেশের পর সিআইডি ভবনে নিয়ে যাবে সুবোধ সিংকে। হেফাজতে চাইতেই সিআইডির দিকে হুমকিও উড়ে আসে বলে জানা যাচ্ছে। আমি একটু আপডেট জানবো, আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, চন্দ্রশেখর রয়েছেন আমার সঙ্গে। চন্দ্রশেখর, আর কি জানা যাচ্ছে, আর কি আপডেট রয়েছে? প্রথমত বলি যে আজকে আদালতে কর্মবিরতি থাকার জন্য সুবোধকে 14 দিনের জন্য জেল হেফাজত নিজেদের হেফাজতে পায়নি সিআইডি, এবং তাকে আবার 3 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়। কিন্তু আমরা যেটা বারবার খবর পাচ্ছিলাম, সুবোধ কিন্তু গ্যাংস্টার নয়, তোলাবাজও, বিভিন্ন জেলের ভেতর থেকে সবাইকে হুমকি দিয়ে বেড়ায়, এরকম অভিযোগও আসছিল। এবার কিন্তু সিআইডিকে হুমকির অভিযোগ উঠলো, কারণ সিআইডি যখন আদালত চত্বর থেকে তাকে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আদালত জেলের চত্বরে সিআইডি তদন্তকারী অফিসারকে সুবোধ সিং হুমকি দেয়, হিন্দিতে বলে কেন এসব করছেন, যে যা করছেন ভালো করছেন না, সাবধানে করুন, দেখে নেব। ওরা হিন্দিতে বলেন চোখে দেখ লেঙ্গে। আর শুধু তাই না, গত 2 দিন ধরে আমরা দেখছি রবিবার এবং সোমবার যখনই আদালত থেকে বেরিয়ে আসছে সুবোধ সিং অন ক্যামেরা, সে কিন্তু সিআইডির উপর বিভিন্ন ক্ষোভ উগড়ে দিচ্ছে। কখনো বলছে বাংলার পুলিশ অপদার্থ, বাংলা পুলিশ ক্রাইম কন্ট্রোল করতে পারছে না, 6 বছর ধরে সে জেলে আছে, তারপর এই সমস্ত অভিযোগ মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত অভিযোগ কিন্তু গত 2 দিন ধরে সে করছিল। আজকেও কিন্তু বলেছে যে বাংলার অপরাধের সঙ্গে তার কোনো যোগ নেই, তারপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ একটা ক্ষোভ যে চলছিল, একটা ঠান্ডা লড়াই যে চলছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। একেবারে সেটারই একটা বহিঃপ্রকাশ সেক্ষেত্রে। ধন্যবাদ চন্দ্রশেখর। मतलब का है। अर्जुन सिंह को पहचानता? अर्जुन सिंह नहीं, हाँ नहीं, कोई बड़ा देश का अर्जुन सिंह कोई कांटेक्ट है ना? नहीं। आपको पता है क्या? গ্যাংস্টারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিআইডি। গ্যাংস্টার সুবোধকে আনতে বিশেষ সতর্কও ছিল সিআইডি। সুবোধকে আনতে বিহারে যায় 34 জনের সশস্ত্র দল। টিমে ছিলেন 7 জন কমান্ডো, সিআইডি এসটিএফ এর বাছাই করা অফিসাররা। প্রিজন ভ্যান ছাড়াও 5টি গাড়ি নিয়ে যায় বিশেষ দল। সুবোধের প্রিজন ভ্যানের সামনে পিছনে ছিল সশস্ত্র পুলিশ। সশস্ত্র পুলিশের হাতে ছিল AK-47 ইনসাস রাইফেল। গ্যাংস্টারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিআইডি। গ্যাংস্টার সুবোধকে আনতে বিশেষ সতর্ক ছিল সিআইডি। সুবোধকে আনতে বিহারে যায় 34 জনের একটি সশস্ত্র দল। সেই দলে ছিলেন 7 জন কমান্ডো, সিআইডি এসটিএফ এর বাছাই করা অফিসাররা। প্রিজন ভ্যান ছাড়াও সেখানে 5টি গাড়ি নিয়ে যায় বিশেষ দলটি। সুবোধের প্রিজন ভ্যানের সামনে পেছনে ছিল সশস্ত্র পুলিশ। সশস্ত্র পুলিশের হাতে ছিল AK-47 ইনসাস রাইফেল। অন্যদিকে রাজ্যের দিকে দিকে গণপিটুনির খবর আসছে। কোনো একটা কিছু, সেটা সামান্যই হোক বা নিছকই সন্দেহের বশে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এবার গলসিতে এক তান্ত্রিকের হাতে যুবক খুন হলেন। মৃত যুবকের বাড়ি পূর্ব বর্ধমানের গলসির খেতুড়া গ্রামে। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ এই তান্ত্রিকের বিরুদ্ধে। যুবকের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে, শরীরে বিভিন্ন জায়গাতে রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশের দাবি, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে যুবককে। খুনের পর দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, ফলে দেহে আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই পুলিশ দাবি করছে। ফাঁসি হয়, আমি ওইটাই আপনাদের কি বলতে মনে হচ্ছে? আমি ফাঁসি হোক। মানে কে মেরেছে মনে হচ্ছে? ওই সাধু বাবা সাধু কিন্নি, সাধু বাবা সাধু কিন্নি। কি জন্য, কি মনে হচ্ছে, কেন মারলো? ওই দেখে নিজে হয়েছে, ওই যোগ বস্তু করেছে, ওষুধ খাওয়াচ্ছে। ছেলেটাকে বলিলে তোদেরকে মেরে দেবো শেষকালে, তোর আর বাঁচবি না। আমাকে যদি ছেড়ে দিস, আমাকে যদি না আনিস, আমাকে যদি না ডাকিস, তাইলে তোদিন সব মেরে দেবো। তার জন্য কি মেরে ফেললো নাকি? হ্যাঁ, সাধু বাবা কি এখানে আসতো নাকি? হ্যাঁ আসতো। কি করতো এখানে এসে?
আসতো পুজো দিত কখনো কখনো। তারপরে এখানে তারার মতো চিনত করেছে, তারা চিনত করে তাকে রক্ত দিচ্ছে পুজো করেছে, রক্ত দিচ্ছে পুজো করেছে। মানে তন্ত্র সাধনা? হ্যাঁ, আর কি সে বড় জ্যোতিষী হবে, আরো জ্যোতিষী হবে। কি করতে চেয়েছিল? হ্যাঁ, ও আজ 5টা মেরেছে, ও 5টা মেরেছে, এই দিনই 5টা মারা হলো। ওকে ফোন করে ওকে বলেছে তুই আইবি। ও সাধু বাবা ফোন করেছে ছেলেটাকে? হ্যাঁ, সাধু বাবা আর ওই সাধু গিন্নি দুজন মিলে ফোন করেছে, ডেকেছে ছেলেকে শনিবার দিন। হ্যাঁ, দয়ালপুরের মেয়েটা। ইন্টারোগেশন করা হলো অ্যাকিউজকে। তো ইন্টারোগেশনে যেটা পাওয়া গেছে ইনভেস্টিগেশনে কি অ্যাকিউজদের যে লোক মারা গেছে ওর সঙ্গে একটা হোমোসেক্সুয়াল রিলেশন ছিল। পরশু রাত্রিবেলা ওরা একসঙ্গে ছিল, কিছু এদের মধ্যে বচসা হয়েছে, কিছু ঝগড়া হয়েছে। তারপরে ওই সাধু বাবা ওখানে রেগে গিয়ে ওই লোককে একটা দড়ি দিয়ে থ্রটলিং করে গলা টিপে মেরে দেয়। তারপরে বডিকে ওখানে বাইরে ফেলে দেয় মাঠে। তো একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার করেছি, ওই সাধুকে আমরা অ্যারেস্ট করেছি।